তো প্রিয় দর্শক কেমন আছেন? দুপুরবেলা আজকে চলে আসলাম। আসলে যারা গরমে বসবাস করি আমরা, এই পানি দেখলে মনটা শুধু মাছ মাছ করে। তো আজকে আমি নিয়ত করছি চিংড়ি মাছ ধরতে। তো চিংড়ি মাছ ধরতে খুবই ভালো লাগে। গ্রামের মানুষের সাথে এরকম মাছ ধরা নেশাটা দেহের সাথে মিশে গেছে। দেখি আজকে কেমন চিংড়ি মাছ পাই। আমি তো আশা করতেছি চিংড়ি মাছ ভালোই পাবো। খুব আশা নিয়ে গেছি। তো এর আগের বার আসছিলাম, তেমন চিংড়ি মাছ পাই নাই, মনটা হতাশ হয়ে গেছিল। তারপর আবার আজকে এসে আশা নিয়ে আসলাম। আজকে দেখি হতাশ হই কিনা। দেখা যায়নি, এই তো এনে গেলাম গাতা। খুব লম্বা একটা খেউ নিয়ে আসছি, দেখি কেমন মাছ পাওয়া যায় এখানে। চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজ দিয়া ভুনা করলে সবচাইতে বেশি মজা লাগে। কি সুন্দর একটা ঘ্রাণ বার হয়, যা মন ভরে যায়। হায় হায়, চিংড়ি মাছ তো তেমন ওঠে নাই, কেন জানি এবার চিংড়ি মাছগুলো বেশি ওঠে না। গত বছর কিন্তু প্রচুর চিংড়ি পাইছি, আধা পাতিলা পাতিলা ভরে লাইছি, কিন্তু এবার কেন যেন চিংড়ি মাছগুলো তেমন উঠছে না। এই কারণে তেমন একটা আগ্রহ লাগে না চিংড়ি মাছ ধরতে। দেখেন এত বড় একটা খেউ নিয়ে আইলাম, চিংড়ি মাছ কিন্তু তেমন নাই, খালি। কেমন লাগে বলেন? তারপরে উঠছে অল্প কয়টা চিংড়ি মাছ উঠছে, কিন্তু এভাবে তো উঠলে তো সারাদিন লেগে যাইব। যাই হোক, হতাশ হওয়ার কিছুই নাই। আজ নাই পাই নাই, কালকে পামু। যে কয়টা উঠছে এটা নিয়ে খুশি থাকতে হবে। আমার মনে হয় যে পানি আরো কমলে এই মাছগুলো আরো বেশি উঠবে, চিংড়ি মাছ। পানি মোটামুটি অনেকটা পানি আছে এখানে, এই জায়গাটা একটু টান জায়গা, কিন্তু চিংড়ি মাছ ওঠে আরো পরে উঠবো আরো বেশি, যখন পানিটা আরো কমবো, নামার দিকে খেয়াও দিমু, তখন কিন্তু চিংড়ি মাছটা বেশি উঠবো। জালিটা নতুন বানাইছি, জাল দিয়ে কিনে আনি নাই, আমি নিজেই বানাইছি এই জালিটা। আর আপনারা কে কে চিংড়ি মাছ ধরেন এরকম বিলের মাঝে, কমেন্ট করে জানান। আপনাদের মাঝে আমি শেয়ার করলাম, আপনারাও কমেন্ট বক্সে জানান যে এরকমভাবে চিংড়ি মাছ কারা ধরছেন। এই যে ভাবে মাছ ধরাটা কিন্তু মজাই আলাদা। চতুর্দিকে বর্ষার পানি টলমলে, খুবই ভালো লাগে। আর যখন মাছ পাই তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, তো আজকে আর মাছ ধরার ইচ্ছা নাই। লম্বা একটা খেউ দিয়েছিলাম, কিন্তু মাছ ওঠে নাই। তো দেখুন, আমি কিন্তু খামারের ভিতরে মাছ ধরার চেষ্টা করছি। তো এই খামারের ভিতরে যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মারা গেছে। এরকম অনেক খামারের মাছ আছে মারা গেছে। আসলে যারা খামারি তাদের অনেকটা লস হয়ে যাচ্ছে। অনেক এরকম বড় বড় মাছগুলো মারা গেছে, দুর্গন্ধ বার হয়েছে।
তিনটা মাছ আমার চোখের সামনে পড়লো। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।